লিঙ্কডইন লিড জেনারেশন এই কাজটা শিখে আপনারা মার্কেট প্লেসে কীরকম আর্নিং করতে পারবেন সেটা যদি আপনাদেরকে একটু মার্কেট প্লেসে গিয়ে আপনাদেরকে দেখায়, এটা দেখানোর প্রয়োজন। প্রত্যেকটা সেশন আমাদের এমনভাবে ভাগ করা আছে যে প্রত্যেকটা সেশন সিঙ্গেল সেশন শিখেও আপনি মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবেন। শুধুমাত্র একটা সেশন দেখেও আপনি ওই টপিকের উপরে একটা গিগ দিতে পারবেন। প্রথম অবস্থায় আমরা জেনারেলি ফাইবারে 7টা করে গিগ দিতে পারি, লেভেল 2 হলে 10টা। ফাইবারে এসে যদি আমরা এখানে সার্চ বারে এসে আমরা যদি সার্চ দিই লিঙ্কডইন লিড জেনারেশন লিখে যদি এন্টারে হিট করি, ওয়েট করব, রেজাল্ট লোড নেবে। দেখুন ওয়ার্ল্ড ওয়াইড আপনাদের কম্পিটিশন, মানে পুরো ওয়ার্ল্ডে আপনাদের কম্পিটিশন আসে হচ্ছে 5800, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কি পরিমাণে সেল এখানে তারা করতে পেরেছে। ইভেন এখানে দেখতে পারবেন যে লেভেল 2 সেলারও আছে, টপ রেটেড সেলারও কিন্তু আছে। টপ রেটেড সেলার কিন্তু হইতে এত সহজ বিষয় নয়, কিন্তু টপ রেটেড সেলার হতে গেলে অবশ্যই তাকে অনকে প্লাস রিভিউ থাকতে হবে। আমরা তার প্রোফাইলে যদি একটু যাই, এই লিঙ্কডইন লিড জেনারেশনের উপরে মোস্ট ফেভারিট একটা প্রোফাইল কিন্তু এটা দেখাচ্ছে। যদিও 803টা রিভিউ সে পেয়েছে, বাট সব বায়েরা রিভিউ দেয় না, অনেক বায়েরা রিভিউ হাইড করেও রাখে। আমরা দেখতে পাচ্ছি তার প্রোফাইলে 763টা 5 স্টার রেটিং আছে এবং 1 স্টার সে 2টা পেয়েছে এবং ব্যাড রেটিং তার কম। আমরাও চেষ্টা করব আমাদের কাজগুলোকে একদম অ্যাকুরেট করার জন্য। এই যে এরা যেভাবে করবে একদম প্রফেশনাল মানের করার আমরা চেষ্টা করব। ইভেন এদের চেয়ে ভালো আমরা চেষ্টা করব। এদের চেয়ে সবচেয়ে বেস্ট একটা আমরা রেজাল্ট ক্লায়েন্টকে দেওয়ার সবসময়ের জন্য চেষ্টা করব, কারণ আমাদের হাত ধরেই এরকম প্রফেশনাল ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেসে এসে সার্ভিসগুলো দেয়। তো আই হোপ যে আপনিও এই প্রফেশনালের কাতারে। দেখুন এখানে আহামরি কোনো বিষয় নাই, কিন্তু আমরা যদি এখান থেকে এই যে এই শিটগুলোকে যদি একটু ওপেন করি, মার্কেট প্লেসটা আপনাদের দেখা একটু প্রয়োজন। মার্কেট প্লেস না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে আসলে আপনাদের কাজগুলো ভালো হচ্ছে আদৌ না মন্দ হচ্ছে। এখানে যেগুলো আমরা দেখতে পারবো এখানে, আচ্ছা এখান থেকে আমরা একটা গিগকে ওপেন করি, জাস্ট এই যে গিগটাকে ওপেন করি, একটু ওয়েট করি, রেজাল্টটা একদম লোড নিক, ফুলফিল লোড নিয়ে নেক। দেখুন এখানে কি এমন ভালো শিটের সে কাজ করে একটু যদি আপনাদেরকে দেখাই। দেখুন ফাইবারে অনেকেই লাকিলি অর্ডার পেয়ে যায়, আর ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি অর্ডার পেলে, মানে 2-3টা অর্ডার পেলে ফাইবার আপনাকে অটো রিকমেন্ডেশন করে ক্লায়েন্টের কাছে। তো ফাইবার নিয়েও আমরা ম্যাক্সিমাম আপনাদেরকে জানাবো এইভাবে। দেখুন কি আছে, নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে, টাইটেল আছে, টাইপ অফ ম্যানুফ্যাকচারিং, তারপরে বিজনেস লোকেশন, জিপ কোড, এগুলো আহামরি কোনো বিষয় না। এর চেয়েও ডিপ ডাটা আপনাদেরকে আমি একদম প্রমাণ করে দিব যে আপনারা নিতে পারেন। আপনারা যখন ডেটা ফাইন্ড করবেন, ডেটা নিয়ে ক্লিনজিং করবেন, ডেটা ভেরিফাই করবেন, তখন বুঝতে পারবেন যে আপনাদের ডেটাগুলো কি পরিমাণে ভালো হবে, আদৌ আপনারা এটা থেকে ক্লায়েন্টের ভালো ফিডব্যাক পাবেন কিনা, এটা নিয়ে লং টাইম কাজ করতে পারবেন কিনা, সেটা আমি প্রুফ সহকারে দেখিয়ে দেবো। তো লিঙ্কডইন স্ক্র্যাপিংয়ের জন্য আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কি কি বিষয় মাথায় রাখতে হবে? স্পেসিফিক আমাদের লিঙ্কডইনে কানেকশন বৃদ্ধি আছে কিনা। আমি গত সেশনগুলোতে আপনাদের বাইপাস সিস্টেম দেখিয়েছিলাম যে কিভাবে কানেকশন না থাকলেও আপনারা এই লিঙ্কডইনকে ব্যবহার করে লিড জেনারেশন করতে পারেন। বাট আজকের সেশনটা আরেকটু ডিপ যাব, আমরা লিঙ্কডইনকেই ব্যবহার করব। যেহেতু আমরা বাইরে থেকে ডেটাগুলো নিয়েছিলাম উইদাউট লিঙ্কডইন অ্যাক্সেস, আজকে আমরা লিঙ্কডইন অ্যাক্সেস নিয়ে দেখাবো। কারণ আমরা যেখান থেকেই ডেটা নেই না কেন, ওই ডেটাগুলো লিঙ্কডইনের হয়তো প্রাইভেট সেশনে থাকে অথবা পাবলিক সেশনে থাকে। আমরা চেষ্টা করব লিঙ্কডইন থেকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ডেটা নেওয়ার জন্য। আপনি যে টুলই ব্যবহার করেন না কেন, যেমন scrap.io, Apollo.io, আপনার জুম, এই প্রত্যেকটা ডাইরেক্টরি আপনার লিঙ্কডইন থেকে ডেটা নিয়ে থাকে। কেননা লিঙ্কডইনে আপনি অ্যাকুরেট B2B রেজাল্টটা পাবেন। যে প্রোফাইলগুলো ইউএসএ থেকে তৈরি হয়, যারা প্রফেশনাল, যারা বিজনেস ওনার, বিজনেস ম্যাগনেট, তারা মেইনলি ফোকাস করে হচ্ছে লিঙ্কডইনে। আপনি দেখেন লিঙ্কডইনটা এমন একটা নেটওয়ার্ক, যেই নেটওয়ার্কটা সব পিপল ব্যবহার করে না। কিভাবে? যদি আপনি ফেসবুকে যান, ইদানিং অনেকে বলতে ম্যাক্সিমাম পিপল, আপনারাও ফেসবুকে নিউজ ফিডে গিয়ে ভিডিও দেখেন। এই কাজটা সবাই করে, একজন রিক্সাওয়ালাও করে, একজন রিয়েল এস্টেট মালিকও করে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু, এটা বাইরের ক্ষেত্রে না। কিন্তু আপনি দেখেন যে কোন ব্যক্তিটা লিঙ্কডইনে গিয়ে সময় দেয়। আদৌ আপনি একজনকে জিজ্ঞেস করেন না যে প্রফেশনাল, একটু ভালো মানের প্রফেশনাল, তাকে গিয়েও জিজ্ঞেস করেন যে লিঙ্কডইনে আদৌ তার প্রোফাইল আছে কিনা। যদি সে কোনো সেক্টর ওয়াইজ যদি এক্সপিরিয়েন্স না পেয়ে থাকে, লিঙ্কডইনে তার প্রোফাইল আপনারা পাবেন না। তো আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব লিঙ্কডইনটাকে প্রায়োরিটি দিয়ে ডাটাগুলো স্ক্র্যাপিং করে নেওয়ার জন্য। তো
তো আমাদের সেশন শুরু হোক। নতুন ট্যাবে এসে আমরা জাস্ট এখানে সার্চ করব linkedin.com। linkedin.com এ আসছি। আমি ওয়েট করব একটু লিঙ্কডইন ফুল লোড নিয়ে নেওয়ার পর্যন্ত। আমি একদম ওয়েট করব ফুল লিঙ্কডইন লোড নিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, এই যে এই ট্যাব ঘোরা অবস্থায় আপনারা কখনোই কাজ করতে যাবেন না, তো আদারওয়াইজ কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আপনারা। এই যে ট্যাব ফুল লোড নিয়ে নিয়েছে, এখন আমরা কাজ করব। লিঙ্কডইনের সার্চ বারে এসে আমরা সার্চ দিব। কি সার্চ দিব? আমাদের কিওয়ার্ড, ইন্ডাস্ট্রি, লোকেশন, টাইটেল, এভরিথিং। তো আপনাকে যদি ক্লায়েন্ট বলে, যেমন আমরা এই যে মার্কেট প্লেসে আপনাদেরকে মার্কেট প্লেস মুখী আপনাদের একটু কাজ দেখায়। এই যে এটা কি কাজ করছিল সে দেখেন, এটা কি? এই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি সে কাজ করছিল, ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং। এই যে ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং, বুঝতে পারছেন? ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং এ সে কাজ করছে। তো ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং এর এখানে কি কাজ করছে? এখানে আহামরি কোনো বিষয় না। দেখুন লোকেশন সে কোথায়, পেনসিলভেনিয়া, এটা ইউএসএ থেকে নিয়েছে। এগুলো ইউএসএ এর লোকেশন কিন্তু, হ্যাঁ। তো আমরা ঠিক সেম কাজটাই করব। চলুন আমরা লিঙ্কডইনে যাই। সে যেহেতু ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করছে, তো আমি সেম কাজটা আপনাদেরকে দেখাই। PASAR, এই যে ফার্মাসিউটিক্যাল মার্কেটিং আসছে এখানে। আমরা সব সময়ের জন্য সাজেশন থেকে নেওয়ার চেষ্টা করব। এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমরা নেওয়ার চেষ্টা করব। এটা ইন্ডাস্ট্রি আপনারা যদি দেখেন এখানে, এই যে যেটা ইন্ডাস্ট্রি এখানে, এই যে কোথায় গেল, এটা ছিল মেবি, তাই না? এটা স্ক্রল করে যদি উপরে আসি আপনাদেরকে দেখাইতে পারবো মেবি। এটা কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ে এটা। এই যে টাইপ অফ ম্যানুফ্যাকচারিং, এই যে এগুলো সব ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং, এটা কিন্তু ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রি আমরা এখানে নিচ্ছি হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ওকে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে আমরা কাকে খুঁজবো? এখান থেকে আমরা যদি রেজাল্টের দিকে একটু তাকাই, এখান থেকে পিপল নিতে পারবো। পিপল নিলাম, পিপল আসছে এখান থেকে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যেগুলো পিপল আছে ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট দিচ্ছে আমাকে এতগুলা। তো আমি এখান থেকে ফিল্টার করে নিব। লোকেশন এখানে দিব হচ্ছে ইউনাইটেড স্টেট। যদি না পান এখানে সার্চ দিয়ে নিতে হবে। এই যে জাস্ট UNI ইউনাইটেড স্টেট লিখে ইউনাইটেড স্টেট চলে আসবে। যে কোনো লোকেশনের আপনারা রেজাল্ট নিয়ে নিতে পারবেন, নো প্রবলেম। আমরা ইউনাইটেড স্টেট এখানে ম্যানুয়ালি নিয়ে নিচ্ছি, দেন শো রেজাল্ট। শো রেজাল্টে ক্লিক করার পরে দেখুন আমাদের রেজাল্টগুলো এরকম হয়ে আসছে। ওকে, ভেরি গুড। আবার আমরা করব কি, এখান থেকে টাইটেল ফিল্টার করব। টাইটেল ফিল্টার করব কেন? আবার আরেকটা জিনিস দেখেন এখানে, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্লাস দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে? মনে করেন আমরা ফেসবুকের সাথে যদি তুলনা করি লিঙ্কডইনকে, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড সে ফার্স্ট কানেকশন, তার ফ্রেন্ড সেকেন্ড কানেকশন, তার ফ্রেন্ড থার্ড কানেকশন, তার ফ্রেন্ড থার্ড প্লাস কানেকশন, এভাবে যতগুলো যাবে থার্ড প্লাস কানেকশন। যেমন ধরেন আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড, মানে আপনার ফ্রেন্ডের এক ফ্রেন্ড একটা ভিডিওতে লাইক দিয়েছে, ওই ভিডিওগুলো কিন্তু আপনার নিউজ ফিডে আসবে। আপনি যদি নিউজ ফিডে যান, পাবলিক নিউজ ফিডে, তখন এগুলো দেখতে পারবেন। আপনি যেই ফেসবুকে যে ভিডিওগুলো দেখেন, এগুলো কিন্তু আপনাদের নিয়ারেস্ট কেউ হয়তো শেয়ার করে, না হয় কেউ ওই ভিডিওগুলোতে রিচ করে, অথবা ওই ভিডিওগুলো ভাইরাল হয়। ম্যাক্সিমাম টাইমে ফেসবুকের অ্যালগোরিদম করে কি, যে ওই ভিডিওগুলো আপনার নিয়ারেস্ট মানুষ দেখার স্বার্থে এটা কিন্তু করে দেয়। তো সেমভাবেই আমার এই প্রোফাইল থেকে এটা কেন দেখাচ্ছে, এটা দেখানোর যথেষ্ট কারণ আছে। যেমন আপনার যদি নিয়ারেস্ট পার্সন নিতে চান, আমার এই প্রোফাইলটা মেনলি ইউএসএ এর উপরে বিল্ড আপ করা। ইউএসএ এর উপরে বিল্ড আপ আপনারা কিভাবে প্রোফাইল করবেন, করছি বা কিভাবে আপনাদেরকে বলি। মেইনলি আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম প্রথম অবস্থায় যখন প্রোফাইল ক্রিয়েট করবেন আপনারা, এই প্রথম প্রোফাইল ক্রিয়েট করার পরের কাজটা হচ্ছে আমাদের কানেকশন বৃদ্ধি করা। দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, সিইও লেখে, ওনার লেখে, ফাউন্ডার লেখে, আপনারা সার্চ দিয়ে ইন্ডাস্ট্রি ফিল্টার করে লোকেশন ইউএসএ দিয়ে আপনারা জাস্ট কানেকশন সেন্ড করবেন। আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। আশা করি আপনাদের কানেকশনগুলো খুব ভালোভাবে বৃদ্ধি পেয়েছে, এভরিথিং হয়ে গিয়েছে। এবার আমরা করব কি, এখান থেকে অল ফিল্টার আসবো। এই অল ফিল্টারে ক্লিক করার পরে আমরা যদি স্ক্রল করে নিচের দিকে দেখেন, এই যে টাইটেল বলে অপশন পাবো। তো ম্যানুফ্যাকচারিং যারা হচ্ছে ওনার আছে, তাদেরকে আমরা সবচেয়ে বেশি ফাইন্ড করার চেষ্টা করবো। এখানে দেখেন এই যে শো রেজাল্ট, ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং, দেখুন এটা কিন্তু আমাদের দিচ্ছে না। কেন দিচ্ছে না? হয়তোবা আমাদের রেজাল্টে কোনো গোলমাল আছে। স্ক্রল করি যদি, এই দেখেন এই যে ওনার বানানটা ভুল আছে, OWNER ওনার, OW হবে তাই না, বানানি ভুল।
ওনার, ওকে, ভেরি গুড, দেন শো রেজাল্ট। এই সেশনগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে, আমি বারে বারে বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, যদি আপনাদের রেজাল্টের সীমাবদ্ধতা থাকে তো সেক্ষেত্রে এই যে এরকম দেখাবে, লিঙ্কডইন মেম্বার দেখাবে। আমার এখানে দেখাচ্ছেও একটা। ম্যাক্সিমাম দেখাচ্ছে না কেন? ম্যাক্সিমাম দেখাচ্ছে না এজন্য কারণ এই প্রোফাইলটা কানেকশন বৃদ্ধি করা আছে এইভাবে। ওকে, আচ্ছা, আমরা করি এখান থেকে ফার্স্ট পেজে আসি। একদম ফার্স্ট পেজ আসার পরে এগুলো যদি আমরা ম্যানুয়ালি কালেকশন করতে যাই, দেখেন আমরা যদি এগুলো ম্যানুয়ালি কালেকশন করতে যাই তো সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা পোহাতে হবে। কি করতে হবে? অনেক সময় লাগবে। তো এই জন্য আমরা একটা অটোমেশন টুলকে ব্যবহার করব। ইভেন আমি লাস্ট পর্যায়ে আপনাদেরকে বলে দিব এই অটোমেশন টুলটা আপনারা কিভাবে একদম লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারবেন, আনলিমিটেড ডেটা কিভাবে ইউজ করতে পারবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। চলুন আমরা নতুন ট্যাবে যাই, এখানে সার্চ করি SKRAPP scrap.io। scrap.io তে আসলে এরকম আপনারা অপশন পাবেন। এরকম অপশন পেলে জাস্ট আপনারা করবেন কি, এই যে এইখান থেকে এই যে স্টার্ট ফ্রি ফর ফ্রি এখানে ক্লিক করবেন। স্টার্ট ফ্রিতে ক্লিক করলে আপনাদেরকে এখানে ইউর ফুল নেম, দেন ফোন নাম্বার দিবেন। এখানে আগে কান্ট্রি সিলেক্ট করে ফেলতে হবে। হ্যাঁ, ফোন নাম্বার এখানে দিতে হবে 017 অথবা এভাবে যদি দিয়ে দেন আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, অটোমেটিক্যালি নিয়ে নেবে আপনাদের এই যে ব্রাউজারের অ্যাড্রেস ভেদে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। নাম্বার দিবেন, দেন ইমেল দিবেন। তবে এই নাম্বারটা ভেরিফাই হবে না, কিন্তু আপনারা যে কোনো নাম্বার দিয়ে দিতে পারেন। দিয়ে দেন পাসওয়ার্ড এই করে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলে আপনাদের ওই মেইলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা ভেরিফাই করে দিলেই হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি যতগুলো মেল আছে সবগুলো মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেহেতু আমি করবো কি, এখান থেকে ব্যাকে চলে আসবো, এখান থেকে লগ ইনে আসবো। অনেক অ্যাকাউন্ট আছে আমাদের এইখানে, মেইনলি আমরা এটার রেগুলার বেসিসে কাজ করি, এই জন্য আমাদের একদম আমি যদি এখানে ক্লিক করি আপনাদেরকে দেখাইতে পারবো মেবি। আচ্ছা, ওই অ্যাকাউন্ট এই দেখেন, এই যে অনেক 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 অ্যাকাউন্ট আছে, মেবি 500+ অ্যাকাউন্ট এখানে আমরা করে রেখেছি বিভিন্ন ইমেল দিয়ে। আচ্ছা জান, এটা আমরা লগ ইন করতেছি, পাসওয়ার্ড ইনকোয়ার্ডে দেখাচ্ছে একটা, ওটা মেবি পাসওয়ার্ড রিফ্রেশ দিলেই হয়ে যাবে। আমরা একটা লগ ইন করি, দেখি এখান থেকে একটা লগ ইন করতেছি। দেখেন লগ ইন করার পরে scrap.io ইন্টারফেস কিন্তু একটু হেভিজিবি লাগতে পারে আপনাদের, বাট নো প্রবলেম, আমি আপনাদেরকে গাইড করবো যেহেতু, মনে রাখবেন। আর আপনারা আনলিমিটেড ক্রেডিট পাওয়ার জন্য আমি বলে দিচ্ছি প্রথমেই, আনলিমিটেড ক্রেডিট পাওয়ার জন্য আপনাদের যদি 20টা ইমেল থাকে তো 20টা ইমেল দিয়েই আপনারা এখানে সাইন আপ করে ওই পাসওয়ার্ডগুলো সেভ দিয়ে রাখবেন। সেভ দিয়ে রাখলে আপনারা ওইভাবে আমি যেভাবে দেখাইলাম যে অ্যাকাউন্ট ওয়াইজ ওইভাবে দেখতে পারবেন, ওইভাবে আপনারা দেখতে পারবেন। আমি একটু রিফ্রেশে প্রেস করি, লগ ইনে ক্লিক করছিলাম, অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। লগ ইন হয়ে গেলে আপনারা এই মেন ওয়েবসাইটে আসার পরে আপনাদের এরকম দেখাবে, দেখেন এই যে এই দেখাচ্ছে হাই রাজু, গো টু ইউর ড্যাশবোর্ড, দেন আচ্ছা, এটা ইনস্টল হতে এভাবে হতে থাক। আমরা এক কাজ করি, scrap.io আর একটা দালাল আছে। কি দালাল? ও করে কি, লিঙ্কডইন থেকে scrap.io এই ওয়েবসাইটে ডেটা ফাইন্ড করে দেয়, ডেটা সেন্ড করে দেয়। এটা করাই উচিত। যেমন আপনি কোনো এক সিম থেকে আরেক সিমে কল দিবেন, কি প্রয়োজন পড়বে? অবভিয়াসলি ব্যালেন্সের প্রয়োজন পড়বে অথবা মিনিটের প্রয়োজন পড়বে। ঠিক সেমভাবেই ওই ব্যালেন্সের কাজ করে কে, মানে অ্যাডজাস্টেবলের কাজ করে কে, scrap.io এক্সটেনশন। কারণ এই যে এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট দুইটাতে হলো মৃত একটা ওয়েবসাইট, এর মাঝখানে সংযোগ স্থাপন করা হলো এক্সটেনশন। এক্সটেনশনের মাঝখানে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে, SKRAPPIO ক্রোম এক্সটেনশন লিখে যদি সার্চ করি আমি, এই যে প্রথম যে ওয়েবসাইটটা scrap.io ইমেল ফাইন্ডার, এখানে যদি আসি, এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোককে, এতগুলো ইউজার আছে, মোটামুটি ভালো রেডি। দেন এখান থেকে আমরা জাস্ট করবো কি, অ্যাড টু ক্রোমে ক্লিক করবো, অ্যাড টু ক্রোমে ক্লিক করি, দেন এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করি, এক্সটেনশন অ্যাড হোক। এই যেখানে অ্যাড হচ্ছে কিন্তু, হ্যাঁ, এই অ্যাড হয়ে গেলে এটা আর এরকম থাকবে না। আচ্ছা, এখন এখানে ক্লিক করব, দেখি এখানে ক্লিক করি, দেখি scrap.io আসছে কিনা। না, এখন আসে না। এই যে ইভেন এ পর্যন্ত লোড নিচ্ছে, তো লোড নিতে থাকে একটু, ইন্টারনেট কানেকশন মেবি আসলেও স্লো, এই জন্য আমাদের একটু ঝামেলা হচ্ছে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে এসে স্ক্রল করে যদি নিচে আসি, scrap.io একদম নিচে আসলে আমরা মেবি দেখতে পারবো। স্ক্রল করি এখান থেকে, এই যে scrap.io ইমেল ফাইন্ডার, এটা ক্লিক করলাম, এই যে এটা পিন হয়ে আসছে।
দেন এটাকে আমি টান দিয়ে ধরে এটা প্রথমে নিয়ে যাব, যেহেতু এটা দিয়ে কাজ করব আমি, মানে ওটা ফার্স্ট প্রায়োরিটি দিলাম। দেখুন আমাদের ক্রেডিট দিয়েছে কয়টায়, ক্রেডিট দিয়েছে এখানে 100। তার মানে আপনি অ্যাট এ টাইম এখানে মান্থলি ক্রেডিট এটা রিনিউ হয়, মাসে আপনি 100টা করে ইনফরমেশন ফাইন্ড করতে পারবেন। যদি 20টা থাকে 2000। প্রথম অবস্থায় এরকমটা লাগেই না। আপনাদের অনেকের 20টার উপরে মেল ক্রিয়েট করা আছে, আই হোপ। যতগুলো মেল পারেন, 20টা 50টা 100টা যতগুলো পারেন আপনারা জাস্ট ওপেন করে রাখেন। ওকে, আচ্ছা, আমরা জাস্ট করবো কি এখান থেকে নতুন একটা লিস্ট নিব, এই যে নিউ লিস্ট। কারণ এইখান থেকে যে ডেটাগুলো নিব, এই ডেটাগুলো ওয়েবসাইটে তো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো আমরা একটা লিস্ট তৈরি করব যে এই লিস্টের মধ্যে ওই ডেটাগুলো থাকবে। আমরা এখান থেকে একটা লিস্ট তৈরি করি, দেখেন এই যে লিস্ট, নিউ লিস্টের মধ্যে ক্লিক করলাম। একটা নাম দিচ্ছি আমি, কি নাম দিব? জাস্ট এখানে নাম দিচ্ছি, কি নাম দিব? মনে করেন নাম দিচ্ছি KODU, কদু দেই, ভালো হবে না? কদু 007। ওকে, দেন ক্রিয়েট। কোডও ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, কোডও ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমরা করবো কি, এবার লিঙ্কডিনে আসবো। এখান থেকে এই যে এই ট্যাবটা কেটে দেই, এই ট্যাবটা কেটে দেই, অকেজো ট্যাবগুলোকে কেটে দিব আমি, যেহেতু বেশি ডেটা কনজিউম হয়। এখান থেকে হ্যাঁ কেটে দিচ্ছি। ওকে, এবার আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখানে দেখুন, এই প্রত্যেকজনেই হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ওনার। ওকে, দেন আমরা এগুলো স্ক্র্যাপ করবো। স্ক্র্যাপ করবো কিভাবে? এইখান থেকে যদি আমরা স্ক্র্যাপ ডট আয়োতে আসি, স্ক্র্যাপ ডট আয়োতে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে কোদু 007 আমরা যে নতুন লিস্টটা তৈরি করছিলাম সেটা এখানে দেখাবে। আমি যদি আর এক লিস্টেও ডেটা ঢুকাইতে চাই সেখানেও পারবো। আমি কোদু 007 প্রথম যেটা তৈরি করছিলাম সেটাই এখানে বেশি প্রায়োরিটির মধ্যে থাকবে, এটা অটো সিলেকশন হয়ে থাকবে, এটা দেখে নেব তারপরেও। আচ্ছা, দেন লঞ্চ ইমেল ফাইন্ডার, এখানে যদি ক্লিক করি, এই যে সার্চিং ইমেল, ফর সার্চিং ইমেল, ফর সার্চিং ইমেল, 3টা ইমেল পাইছে। দেখেন যে 3টা যেরকম দেখলেন যে সবুজ দাগ হয়ে আসছে, তার মানে 3টা ইমেল সে খুঁজে পাইছে। যদি স্ক্রল করি আমি নেক্সট পেজে, 2 নম্বর পেজের মধ্যে আসি, ওয়েট করব, দেখুন এই যে ডেটাগুলো আসছে। দেন আবারও করব কি, এখান থেকে স্ক্র্যাপ ডট আয়োতে ক্লিক করব, লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করব। দেখুন এখন কিন্তু অনেকগুলো আসছে, 7 প্রোফাইল ফাউন্ডেড। কেন দ্বিতীয় প্রোফাইলে বেশি আসলো কেন? ওই যে যারা টিউবওয়েলের বোরিং করেন, জানেন কি যে প্রথমে পানি একটু ঘোলা আসে, তারপরে কিন্তু একদম স্বচ্ছ পানি আসে। মনে করেন বোরিং করতে গিয়ে ওই যে ঘোলা পানি আসছে, প্রথম অবস্থা একটু কম লিড পাওয়া যায় প্রথম পেজের মধ্যে, কারণ সার্চ বুঝতে পারে না ওই রকম ভাবে। তারপরে নেক্সটেও আপনারা কম পাবেন, এটা সার্চ ভেদে, মানে এটা লিঙ্কডিনের AI ভেদে, কিন্তু আমার ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স যেটা এভাবেই আসে। আচ্ছা, আবারও স্ক্র্যাপ ডট আয়োতে ক্লিক করি, কোদু 007 সিলেক্ট আছে। দেন আমরা লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করি, দেখো এইটা তো 3টা পেয়েছে। ওকে, দেন স্ক্রল করি, নেক্সট পেজের মধ্যে আসি আমরা। ভেরি গুড, নেক্সট পেজে আসার পরে জাস্ট আমরা আবার স্ক্র্যাপ ডট আয়োতে ক্লিক করি, ধৈর্য ধরতে হবে কিন্তু। লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করি, এখানে কয়টা পাবে? এখানে 4টা পেয়েছে, না 5টা পেয়েছে প্রোফাইল। স্ক্রল করি আমি, নেক্সট করি, দেন আবারও এখান থেকে স্ক্র্যাপ ডট আয়োতে ক্লিক করব, কোদু সিলেক্ট থাকবে, লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করব। এই সেশনটা আপনাদের একদম মনোযোগ সহকারে করতে হবে, আই হোপ যে আপনারা বেনিফিটেড হবেন। 5 প্রোফাইল ফাউন্ডেড, স্ক্রল করব, নেক্সট পেজ। আপনাকে একটা বায়ার বলছে যে আপনাকে 100টা ডেটা ফাইন্ড করে দিতে হবে, $20 দিবে। সেই $20 কাজটা আমরা করতেছি এখন। আপনারা যদি ওই মার্কেট প্লেসে যদি একটু দেখেন, গিয়ে সার্চ করেন, দেখতে পারবেন যে ও এই রেটেই বিক্রি করে। আমরা নেক্সট প্রোফাইলে আবারও আসি, সার্চ রেজাল্টে আসছে, আসার পরে স্ক্র্যাপ ডট আয়োতে আবারও ক্লিক করব। তো $20 কাজটা আমরা জাস্ট দেখুন কত সময় লাগে, আমরা জাস্ট দেখে নিব। নেক্সটে আবারও ক্লিক করব। দেখুন এখানে কিন্তু লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে, যে ফার্স্টে লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে। ফার্স্ট লিঙ্কডিন মেম্বার দেখাইলে একটু সার্চ রেজাল্ট স্ক্র্যাপ করতে ঝামেলা হয়, আর ইন্ডাস্ট্রিটাও একটু ডিফিকাল্ট ইন্ডাস্ট্রি। এখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দেখাচ্ছে কিন্তু, আর এই যে ফার্মা টাইপের লিড আপনারা কম পাবেন, একদম কথা। ওই যে ওই সেলারটা প্রথমে ফার্মা রিলেটেড থাম্বনেল দিয়েছিল কেন, ইমেজ দিয়েছিল কেন? কারণ ওটা আকর্ষণ করার জন্য বায়ারদেরকে, কারণ ওই ইন্ডাস্ট্রি লিডগুলো ফাইন্ড করা একটু কঠিন, কিন্তু আমাদের কাছে কঠিন না। অলটিপস বসের স্টুডেন্টদের কাছে ফাইন্ড করা কোনো কঠিন বিষয় নয়, সেটা আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণ পরে। আচ্ছা, স্ক্র্যাপ ডট আয়োতে ক্লিক করবো আবারও, দেন লঞ্চ ইমেল ফাইন্ডার ক্লিক করব।
রেজাল্ট কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। আমরা জাস্ট এবার নেক্সটে ক্লিক করব। আবারও যদি স্ক্র্যাপ ডট আইওতে ক্লিক করি, কয়টা কালেক্ট করছি আমি? ইতিমধ্যেই 22টা লিড কালেক্ট করছি। দেন লঞ্চ ইমেল ফাইন্ডার আবারও ক্লিক করব। ওখানে কিন্তু দেখাচ্ছেও যে আমাদের আর 80টা না কয়টা, 22টা ফুরাই গেছে 100টার মধ্যে। স্ক্রল করব, আবারও নেক্সটে ক্লিক করব। আমাদের ক্রেডিটটা একটু মাথায় রাখতে হবে। আমরা চেষ্টা করব পুরো ক্রেডিটটা ফুরিয়ে ফেলার জন্য। আপনাকে যদি 500টা কালেক্ট করতে বলে, 1000টা কালেক্ট করতে বলে, সেক্ষেত্রে কি করবেন? এই জন্য পুরো ক্রেডিটটা ফুরায় আপনারা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আবার সেম প্রসেসে কাজ করবেন। ওকে, দেন আবারও আমরা স্ক্র্যাপ ডট আইওতে ক্লিক করব। কোডও সিলেক্ট থাকবে লঞ্চ ইমেল ফাইন্ডার। আমি বেশি ডেটা নিচ্ছি কেন? কারণ বেশি ডেটা আপনাদের কাস্টমাইজেশন করে একটু দেখানোর প্রয়োজন। যেহেতু প্র্যাকটিস করবেন আপনারা বায়ারকে কিভাবে ফাইনাল শিট ডেলিভারি দিতে হয়, একদম ফাইনাল শিট ডেলিভারি দেওয়া পর্যন্ত আপনাদেরকে আমি একদম দেখানোর চেষ্টায় আছি। আচ্ছা, স্ক্রল করি, দেন নেক্সট। আবারও স্ক্র্যাপ ডট আইওতে ক্লিক করব আমরা, লঞ্চ ইমেল ফাইন্ডার। ভেরি গুড, দেন স্ক্রল, নেক্সট। ওয়েট করব, স্ক্র্যাপ ডট আইওতে ক্লিক করব, আবারও লোড নিয়ে নেওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আবারও লঞ্চ ইমেল ফাইন্ডার, স্ক্রল করব, নেক্সট। ফুললি লোড নিয়ে নেওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। স্ক্র্যাপ ডট আইওতে ক্লিক করব, লঞ্চ ইমেল ফাইন্ডার। এটা থেকে মোটামুটি রেজাল্ট আসে, 7টা আসছে। স্ক্রল করব, নেক্সট। একদম 100টা পেজ পর্যন্ত আপনি স্ক্র্যাপ করতে পারবেন। থাকবে এখানে, ওয়েট করব, ইমেল সার্চিং হচ্ছে। ওকে, 50টা হয়ে গিয়েছে। স্ক্রল করব, নেক্সট। এর মধ্যে থেকে কিন্তু অনেক ডেটা ফেলে দিতে হবে। কারো কারো ইমেল অ্যাড্রেস আসবে, যে যে ইমেল অ্যাড্রেস আমরা পাবো ওর মধ্যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস আসবে। এই জন্য আমরা বেশি করে রেজাল্ট নিব। যদি আপনাদের বায়ার বলে যে 100টা লিড কালেক্ট করে তাকে ডেলিভারি দিতে হবে, তো জেনারেলি এটা আপনার 1-1.5 ঘন্টার বেশি লাগার কথা না, কিন্তু আরও 1 ঘন্টা খাবে হচ্ছে, 1 ঘন্টা লাগবে হচ্ছে ওই লিডগুলোকে নার্সিং করতে, ভালোভাবে ফাইন করতে, ভালোভাবে ক্লিনজিং করতে। আপনি তো এখান থেকে কালেক্ট করে যে সরাসরি বায়ারকে দিয়ে দিবেন এমন না। এরকমভাবে বায়ারকে দিলে বায়ার সাথে সাথে অর্ডার কিন্তু ক্যান্সেল করে দিবে। কেন ক্যান্সেল করে দিবে? যদিও সে ক্যান্সেল না করে, এই লিডগুলো নিয়ে কিন্তু সে মার্কেটিং করবে, ইমেল মার্কেটিং করবে, অথবা তার লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে রিচ আউট করার চেষ্টা করবে। তো আপনি এমন একটা ইনফরমেশন দিলেন যে ইনফরমেশনটা নিয়ে এটা ইনভ্যালিড একটা ইনফরমেশন হলো। মানে যদি তার ইমেল অ্যাড্রেস না কাজ করে, তো সেক্ষেত্রে তো সেটা আইডিয়াল লিড হলো না। লিড কাকে বলে? আমাদের ক্ষেত্রে বিটুবি লিড জেনারেশনের জেনারেটরদের ক্ষেত্রে যে লিডের ইমেল স্বয়ংসম্পূর্ণ থাকে তথা ইমেল ভ্যালিড থাকে, ইমেল স্বচ্ছ থাকে, সেটাই একটা লিড হিসেবে কাউন্ট হয়। তো আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইমেলটা ফাইন্ড করার ক্ষেত্রে। কিপ ইন মাইন্ড, আমি বারবার বলবো যে ইমেলটা ফাইন্ড করা তার চেয়ে বড় কথা হচ্ছে ইমেলটা ভেরিফাই করে দেওয়া। ইমেল আমাদেরকে একদম ভ্যালিড করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ওইভাবে, মানে ওরা যেটা করছে আর কি, মার্কেট প্লেসে ওরা যেটা করে, আগে বায়ারের ট্রাস্ট হতে হবে। আপনি একজন বায়ারের বিশ্বস্ত না হলে ওই বায়ার কখনোই আপনাকে রিটার্নিং অর্ডার দিবে না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কাজ করছিলাম শুধুমাত্র একটা বায়ারের কাজ করে আমি শেষ করতে পারিনি। আমি মার্কেট প্লেস লাস্ট টাইমে এই অর্ডারের ঝামেলায় ছেড়ে দেওয়া লাগছে। কিছুদিন ছেড়ে দেওয়ার পরে যখন মার্কেট প্লেসে আমি ইরেগুলার হয়ে যাই, তখন মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা উইদাউট রিজন ব্যান হয়ে যায়। তো আমি আগের ক্লায়েন্টগুলো নিয়েই বর্তমানে কাজ করতেছি আউট অফ দ্য মার্কেট প্লেসে। আপনাদের এমন কোনো ভাবার চেষ্টা নাই যে আপনারা যে কাজটা করতেছেন এই কাজের কোনো আপনারা কাজ পাবেন না। দেখবেন যে কাজের কোনো অভাব নাই। মানুষ ফাইবারে এসে লোক খোঁজে, আর ওখানে দেখতেছেন যে 5,800 সেলার আছে, মনে করেন নতুন সেলার আরও 5,000 আছে, মোট 10,000। এই 10,000ও যদি হয় ওয়ার্ল্ডের মধ্যে, 10,000-এর মধ্যে আই হোপ যে আপনারা এক্সেপশনাল। কেন এক্সেপশনাল? কারণ যখন আমরা ফাইবারে আসবো তখনই বুঝতে পারবেন যে কেন আমরা এক্সেপশনাল। স্ক্রল করে জাস্ট আমরা
আচ্ছা, আমি কথা বলতেছি, জাস্ট কাজ করতেছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন যে কি করতেছি কি না করতেছি। আমরা 100টা পর্যন্ত রেজাল্ট ওয়েট করি, হ্যাঁ, নেক্সটে আবারও যাই। আমি কিন্তু আপনাদের একদম বারে বারে বলতেছি যে আপনাদের যে লিডগুলো কালেক্ট করবেন এই লিডগুলো একদম এ টু জেড ইমেলটা যাতে ভেরিফাইড ইমেল আপনারা প্রোভাইড করেন বায়ারকে। ইমেল ভেরিফাইড না দিলে বায়ার কিন্তু জায়গার মধ্যে গালি দিয়ে চলে যাবে। তো এরকম করা যাবে না কিন্তু। অবভিয়াসলি আপনাদের সৎ থাকতে হবে, বিশেষ করে মার্কেট প্লেসে। আচ্ছা, স্ক্র্যাপটা হয়তো আবারও ক্লিক করি, ওয়েট করব, দেন এখান থেকে ইমেল ফাইন্ডার আবারও ক্লিক করব, ওয়েট করব আবারও। ওকে, ভেরি গুড। আবারও স্ক্রল করব, নেক্সট। স্ক্র্যাপটা আইও আগে আপনাদের 150টা করে ক্রেডিট দিত, বর্তমানে 100টা করে দিচ্ছে। মাঝখানে 50টা দিত, এখন একটু বাড়াই দিছে, তাদের কনজিউমার হতে কমে গেছে। এখন মানুষ বেশি কাজ করে হচ্ছে এই টুলটা দিয়েই। আচ্ছা, আবারও ক্লিক করবো স্ক্র্যাপটা আইতে, দেন এখান থেকে লঞ্চ ইমেল ফাইন্ডারে আসবো। আই হোপ যে আপনাদের ধৈর্য আছে, প্রত্যেকজনে দেখতেছেন। কার কার ধৈর্য আছে একটু হাত তুলে দেখাবেন, কার কার আছে দেখি। আচ্ছা, গুড। নেক্সট পেজে আসি। রেজাল্টের অভাব নাই, এখানে 14,000 রেজাল্ট দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু এখানে আপনারা করতে পারবেন। যেমন আমাদের এখানে 14,000 রেজাল্ট যদি দেখায়, 14,000 রেজাল্টে কিন্তু আমাদের দেখাচ্ছে একটা পেজে কয়টা ইনফরমেশন থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়, 10টা করে এরিয়া থাকে। তার মানে 100টা পেজে কয়টা থাকবে? 1,000 থাকবে। আমাদের বলতেছে কি এখানে 14,000 রেজাল্ট আসছে, কিন্তু বাকি রেজাল্ট কি লিঙ্কডিন আমাদের থেকে হাওয়া করে দিল? বিষয়টা এরকম না। লিঙ্কডিনের একটা পেইড ডেটাবেস আছে। ওই ডেটাবেসটা কিনলে আপনারা এই ইন্ডাস্ট্রির, আমি যেভাবে সার্চ করছি, এই ডগ দিয়ে আপনারা 14,000 রেজাল্ট এদের থেকে কিনতে পারবেন। কিন্তু এটা তো আমাদের প্রয়োজন নাই এইভাবে, তাই না? নো নিড। আচ্ছা, এটা কি কালেক্ট করছি আমরা? লঞ্চ ইমেল ফাইন্ডার, না, এগুলো মেবি কালেক্ট করিনি, দুইটা পেজে। স্ক্রল করি, দেন নেক্সট পেজে আবারও আসি। স্ক্র্যাপ ডাটা আয়তে আবারও ক্লিক করি, ওয়েট করতে হবে আবারও। লঞ্চ ইমেল ফাইন্ডার, আর 10টা ক্রেডিট আছে আমাদের, একটু ওয়েট করবেন, দ্রুত আমরা শেষ করতে পারবো। স্ক্রল করি, দেন নেক্সট পেজে আবারও আসি। স্ক্র্যাপ ডাটাতে আবারও ক্লিক করবো, এখান থেকে লঞ্চ ইমেল ফাইন্ডার, তিনটা পেয়েছে। স্ক্রল করি, আর তিনটা পেলে হয়ে যাবে, 100টা ফিল আপ হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে। তো এখান থেকে স্ক্র্যাপ ডাটাতে আবারও ক্লিক করব, লঞ্চ ইমেল ফাইন্ডার, আর তিনটা পেলে হয়ে যাবে, তিনটাই আসবে মেবি এখন, 10টা পেলে আর নিবে না ওইভাবে। স্ক্রল করি, নেক্সট। দুইটা লাগে আর, তাই না? এই পেজ থেকে দুইটা হলে হয়ে যাবে। আচ্ছা, বড় ঝামেলা, আর 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 একটা লাগে, বাট আমরা আর নিচ্ছি না। এখান থেকে যদি ক্লিক করি আমরা, এনে ক্লিক করলে আমাদের এখানে দেখুন এই যে রাজু বলে একটা লেখা আছে। আপনাদের ওই যে যে অ্যাকাউন্টে যে নাম থাকবে ওই নামটা এখানে দেখাবে। কিন্তু এখানে যদি ক্লিক করি আমরা সরাসরি চলে যাবো স্ক্র্যাপ ডট আইওর যে মেইন ইন্টারফেস, যে ড্যাশবোর্ডের মধ্যে, সেখানে কিন্তু আমরা চলে আসবো। দেখেন, এই যে চলে আসছি। এখানে আসার পরে দেখুন যে লিস্ট দেখাচ্ছে, যে যে লিস্টগুলো নিয়ে আমরা কালেক্ট করছি ডেটা, এই দেখেন এই যে প্রত্যেকটা লিস্ট এখানে দেখাচ্ছে। আমাদের প্রথম লিস্ট হচ্ছে এই যে এটা কোদু 007। তো কোদু 007 আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে কোদু 007-এর যে ডেটাগুলো আছে এখানে সম্পূর্ণ ডেটা এখানে ভিজিবল হবে। তো আমরা করবো কি, ডেটাটাকে এখানে থেকে ডাউনলোড করে নেবো। যে ডাউনলোড ডেটা, ক্লিক করব ডাউনলোড ডেটাতে।
এখান থেকে আমাদের কি বলতেছে, কোন কোন ইনফরমেশনগুলো আমরা নেব। ভ্যালিড, ইয়েস ভ্যালিড নিব। ক্যাচ অল নিতেই হবে। ইনভ্যালিড, এখন অনেকে বলবেন ইনভ্যালিড কেন নিচ্ছেন। একটা সফটওয়্যার কখনোই আপনাকে 100% ভালো রেজাল্ট দিতে পারে না, এটা কিন্তু একটা অটোমেশন, মনে রাখবেন। আননোন, আননোন আমরা নিব। ইমেল নট ফাউন্ড, এটা নিব না। যে ইমেলটা খুঁজে পাই নাই ওই ইমেলের উপরে আমরা ওইভাবে কাজ করতে চাই না। আচ্ছা, ডাউনলোড অ্যাস এক্সেল ক্লিক করলাম, ওয়েট করতে হবে। এই যে দ্য ডাউনলোড ইজ প্রোগ্রেস। আচ্ছা, ডাউনলোড ফাইলে ক্লিক করব। এই যে ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি ডাউনলোডসের মধ্যে যাই এটা দেখতে পারবো। তো যেহেতু আমার এখানে এক্সেল নাই, আমি অনলাইন এক্সেলে কাজ করি, তো আমরা এখান থেকে ড্রাইভে আসি। একটু এখান থেকে ড্রাইভে, কোথায় ড্রাইভ, ড্রাইভে আসি। এটাকে আপলোড করবো, জাস্ট নিউয়ে ক্লিক করে এখান থেকে যে ফাইল আপলোড, ওই ফাইলটা কোথায় আছে, ফাইলটা আছে হচ্ছে আমাদের ডাউনলোডসের মধ্যে। এই যে এই ফাইলটা, ওকে ওপেন। আমরা রিসেন্টে ক্লিক করলে ওই ফাইলটা আমরা দেখতে পারবো। এই যে ফাইলটা, ডাবল ক্লিক করলে এটা গুগল ডক্সের মধ্যে ওপেন হয়ে যাবে, গুগল শিট যাকে বলে। এই দেখেন হিউজ পরিমাণে ডেটা আমরা পেয়েছি। এবার আপনারা আমাকে বলবেন, আমি যে প্রমাণ দিতে চাইলাম আপনাদেরকে, ফাইবারের মধ্যে যদি আমরা ওইভাবে, যদি আমি যেটা দেখাইলাম আপনার রেকর্ডেড হয়তো ওইভাবে আছে, দেখে নেবেন। আমরা ডেটা পাইছি হচ্ছে 137টায়। কী কী ডেটা নিছে আমরা যদি উপরে একটু আসি, হেডিংয়ের দিকে যদি একটু তাকাই, আমরা নিছি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন তার এই যে সামথিং ইমেল অ্যাড্রেস, ইমেলের স্ট্যাটাস। ইমেলের স্ট্যাটাস এটা দেওয়ার দরকার নাই। একটা বায়ারকে যদি দেখেন যে এই ইমেলটা ভ্যালিড, এই ইমেলটা আনভ্যালিড, ইনভ্যালিড, এটা ক্যাচ অল, এরকম দিলে বায়াররা দেখবেন অর্ডার ওই ইয়েটা নিতে চাবে না। তো এখান থেকে আমি সম্পূর্ণ এটাকে ডিলিট করে দিই, ডিলিট কলাম চলে গেল। দেন টাইটেল নিয়েছে, এখান থেকে টাইটেল সম্পূর্ণ ওনার, এই যে ফার্মাসিস্ট, ওনার, 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 ওনার। এবং আমি এই যে লিঙ্কডইন প্রোফাইলটা পাচ্ছি, লোকেশন পাচ্ছি, দেখেন এই যে ইউএসএর যে লোকেশন, এই যে লোকেশন পাচ্ছি। দেন অ্যাডেড অন, একটা প্রোগ্রামিং কাজ করে, এটা আমার ডিলিট করে দিচ্ছি কলাম। আমি যেভাবে করছি এইভাবে করবেন সবাই। যে কোম্পানি নেম এটা থাকবে। দেন কোম্পানি ডোমেইন, কোম্পানি ডোমেইন বলতে কোম্পানি ওয়েবসাইটকে বোঝায়। দেন কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ডোমেইনটাকে ডিলিট দিলে কোম্পানির ওয়েবসাইট থেকে যায়, সমস্যা নেই। তারপরে কোম্পানিতে এমপ্লয়ি কয়টা আছে, এমপ্লয়ি এতগুলো আছে, অনেকেই চায় আবার অনেকেই চায় না, আমি রেখে দিচ্ছি। তারপর দেখেন এই যে কোম্পানির কয়টা এমপ্লয়ি কাউন্ট, রেঞ্জ, রেঞ্জ কীরকম, এটা কেটে দিচ্ছি আমি। এটা অনেকে চায় অনেকে চায় না। কোম্পানি ফাউন্ডেড ডেট, এটা আমি রেখে দিচ্ছি। অনেকে চায় কোম্পানি ফাউন্ডেড ডেট, দিয়ে দিচ্ছি আমরা। তো দেখেন ওদের চেয়ে আমরা কোন ক্ষেত্রে এক্সেপশনাল হইলাম না। এই যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আমাদের। দেখুন আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ক্ষেত্রে নিয়েছিলাম না, দেখুন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার এটা ইন্ডাস্ট্রি মানা যায়। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এটাও মানা যায়। ফার্মাসিউটিক্যাল এটা ঠিক আছে। এই যে বোটানোলজি, এই যে রেন্টাল, রিটেল, না রিটেলও এটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, কারণ ফার্মাসিউটিক্যালে ফার্মাসি অনেকে রিটেলও বিক্রি করে থাকে। যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা কিন্তু হবে না। এই সফটওয়্যার ডেভেলপমেন্ট এটাকে ডিলিট করতে চাইলে আমি জাস্ট এই যে কলামের, এটা জাস্ট কলাম ধরে ডিলিট করে দিব। কোনো ইনভ্যালিড রেজাল্ট আমাকে এখানে দেওয়া যাবে না, মনে রাখবেন। কিন্তু এখান থেকে আমরা চেষ্টা করবো এই যে অয়েল অ্যান্ড গ্যাস, এটা নেওয়া যাবে না, ডিলিট। মানে খুব কেয়ারফুলি আমাদের ডেটাগুলোকে খুব ভালোভাবে ক্লিনজিং করে নিতে হবে, যাতে বায়ার কোনো ধরনের ভেটো না দিতে পারে। তো এইভাবে আপনারা সম্পূর্ণভাবে ডেটাগুলোকে বুঝে শুনেই করবেন। যে হসপিটালিটি মেনলি এটা ইন্ডাস্ট্রি হচ্ছে কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, হ্যাঁ। তো আমরা চেষ্টা করব ফার্মেসির মধ্যে যে যে রিলেটেড ইন্ডাস্ট্রি ওগুলো নিলেও হবে, বাট ফার্মাসিউটিক্যালের মধ্যে লাগবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তারপর কি আছে, কোম্পানি টাইপ, এটা পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, দরকার না এটা। তারপর কি দিছে, কোম্পানি হেডকোয়ার্টার্স, কোম্পানি হেডকোয়ার্টার্স একটা রেখে দিচ্ছি আমি, অনেক ক্লায়েন্ট চায়। কোম্পানি, তারপরে রেভিনিউ রেঞ্জ, এটাও অনেক ক্লায়েন্ট চায়, মানে ইয়ারলি রেভিনিউ এটা কিরকম আসে এটা চায় অনেক ক্লায়েন্ট। তারপরে হচ্ছে কোম্পানি লিঙ্কডইন ইউআরএল প্রয়োজন আছে, অনেক ক্লায়েন্ট চায় এটা। আচ্ছা, বাকিগুলোকে আমি এখান থেকে কেটে দিচ্ছি, বাকিগুলো এটা আহামরি এরকম কোনো ইম্পর্টেন্ট না, এখান থেকে জাস্ট আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে,
দেন শিটটাকে যদি আমি এখানে কাস্টমাইজ করি, সম্পূর্ণ এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এখানে মিডল করে দিই, মিডল, ওকে। দেন হেডার ফাইল, হেডারটাকে আমি একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিলাম, ওকে। আর একটু রিয়েলিস্টিক ভাব নিতে সম্পূর্ণ সিলেক্ট করে জাস্ট যদি আমরা এখানে বর্ডার দেই, বর্ডার চলে আসলো, ওকে, ভেরি গুড। হ্যাঁ, এবার আমরা জাস্ট করব কি, ইমেলগুলোকে চেক দিব। মনে করেন এই ইমেলটা, এই যে এই ব্যক্তির ইমেলটা, এটা ভ্যালিড না ইনভ্যালিড এটা চেক করতে হবে আমাদের। এখন কেউ যদি আপনাকে কোনো নাম্বার দেয়, ফোন নাম্বার দেয়, আর ও যদি বলে যে নাম্বার খোলা আছে কি ভাই, তা আপনি কি করবেন? সরাসরি ওই নাম্বার কল দিবেন না? হ্যাঁ, আমরা টেস্ট করার জন্য এখানে মেল সরাসরি সেন্ড করবো আমাদের মেল থেকে। আর মনে রাখবেন, একটা মেল থেকে কিন্তু 100টার বেশি মেল সেন্ড করা যাবে না, আদারওয়াইজ মেল থেকে কিন্তু ব্লক খাবেন 24 ঘন্টার জন্য, এটা মনে রাখবেন। আর মেল কিন্তু আপনাদের 20টা করে আছে, তার মানে কয়টা? অনেকগুলো মেল আপনারা টেস্ট করতে পারবেন। আচ্ছা, কম্পোজ ইমেল আসবো আমরা এখান থেকে, যে কম্পোজ ইমেল, এই কম্পোজে আসবো, ওয়েট করতে হবে, মেল লোড নিচ্ছে। ওকে, কম্পোজে আসার পরে এই যে টুতে দেখতে পাচ্ছেন আপনারা যে টু এবং সাবজেক্ট, আমরা টুতেও ইমেলটা পেস্ট করে দিব, সাবজেক্টেও পেস্ট করে দিব এবং বডিতে হাই লিখে দিব, দেন সেন্ডে ক্লিক করব। এখন মেলটা ভ্যালিড কিনা ইনভ্যালিড এটা চেক করার জন্য আমরা এখানে 15 সেকেন্ড ওয়েট করবো। এই দেখুন, এই যে ইভেন এই পর্যন্ত সেন্ডিং দেখাচ্ছে, ওয়েট করবো কিন্তু। আচ্ছা, মেসেজ সেন্ড, আমরা ওয়েট করতে হবে 15 সেকেন্ড, কিন্তু ওয়েট করতে হবে। যদিও বলতেছে মেসেজ সেন্ড, আমরা এখান থেকে জাস্ট রিফ্রেশ দিতে থাকবো, কারণ মেইলের এসএমটিপি সার্ভার থেকে, যেহেতু এটা হচ্ছে জিমেইলের এসএমটিপি সার্ভার, কিন্তু এটা জিমেইল ব্যবহার করে আমরা দিচ্ছি, কিন্তু জিমেইল ব্যবহার করে আমরা প্রাইভেট ডোমেইনে মেল সেন্ড করতেছি। তো সেক্ষেত্রে আমাদের একটু কেয়ার থাকতে হবে, একটু ওয়েট করতে হবে এই জন্য, অ্যাকুরেট রেজাল্ট আনার জন্য। আচ্ছা, সেন্ড করার পরে আমরা যে সেন্টের এখানে আসবো, সেন্টের এখানে আসলে দেখেন এই মেলটা কিন্তু ভ্যালিড দেখাচ্ছে। কিভাবে বুঝলাম ভ্যালিড দেখাচ্ছে? এই যে মেল কিন্তু এরকম হয় নাই, বোল্ড হয় নাই, নিচে দেখেন একটা কিন্তু ইনভ্যালিড আছে, যে এরকম ইনবক্স হয়ে বোল্ড হয়ে আসবে এরকম, তাহলে বুঝবেন যে এটা ইনভ্যালিড। হ্যাঁ, আচ্ছা, মেলটা ভ্যালিড। তার পরবর্তীটা নিব আমি, পরবর্তীটা কপি করে নিচ্ছি, ওটা ওই ইনফরমেশন থাকবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে টুতে পেস্ট করে দিচ্ছি, দেন সাবজেক্টে পেস্ট করে দিচ্ছি, হাই লিখে দিচ্ছি, দেন সেন্ডে ক্লিক করি, ওয়েট করব। এই যে ইরিক সেন্ড হয়ে আসছে, তো আমরা ইরিক সেন্ড হয় কিনা দেখি একটু, মেসেজ সেন্ড। তো আমরা এখান থেকে এই যে রিফ্রেশ দিতে থাকবো। একটা মেসেজ সেন্ড করার পরে অবশ্যই আপনাকে এখানে 15 সেকেন্ড ওয়েট করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এই যে ইরিক, এটা কিন্তু ইনভ্যালিড রেজাল্ট, দেখেন এই যে ইরিক, এটা ইনভ্যালিড, এটাকে আমাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট কিভাবে করব? জাস্ট যেটা ডিলিট করতে হবে, তা আমরা চেষ্টা করবো এটার বাইপাস আর একটা মেল খোঁজার জন্য। যদি মেল এটা না পাওয়া যায়, তো সেক্ষেত্রে এই রো ধরে ডিলিট করে দিবেন, দেওয়ানগিরি করবেন না। হ্যাঁ, ডিলিট করে দিতে হবে। কেন দেওয়ানগিরি করবেন না? কারণ এটা নিয়ে যদি আপনারা আরো 5 মিনিট খান, এই 100টার জন্য কয় মিনিট খাবে এটা আপনারা মনে করে নেবেন। আপনার যদি আর্জেন্ট অর্ডারের প্রয়োজন পড়ে, তো ফাস্ট করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু পারা যাবে না। সেন্ডে ক্লিক করলাম। এইভাবে প্রত্যেকটা মেলকে আমরা ম্যানুয়ালি ভেরিফাই করে দিব। যারা পরিশ্রম করছে, এই যে প্রত্যেকটা মেলকে ম্যানুয়ালি ভেরিফাই করে সেন্ড করছে, তারাই কিন্তু আজকে সাকসেস। অনেক স্টুডেন্ট আছে কিন্তু আমাদের যারা পরিশ্রম করে। তো পরিশ্রম করবেন না, ওইভাবে আপনাদের সফলতাও আসবে না। আর বায়ারকে কখনোই ভাববেন না যে আপনি একদম এক্সপার্ট। সবসময় ভাবতে হবে যে আপনি কম জানেন, বায়াররা সবসময় বেশি জানে। উনি আপনাকে কাজ দিচ্ছে, ওনার মাধ্যমে আপনার টাকা আসবে। তো সবসময়ের জন্য বায়ারকে প্রায়োরিটি দিতে হবে, একদম হাই লেভেলের প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, আমি দেখা মাত্র এখান থেকে দেখুন, এই যে গ্রিন, আমি এখানে গ্রিন করে দিচ্ছি পুরো রোটাকে। এই পর্যন্ত আমরা জাস্ট করলাম কি, ভ্যালিড রেজাল্ট নিয়ে আসলাম। তো আপনারা এইভাবে প্রত্যেকটা মেলকে এইভাবে কালেক্ট করে প্রত্যেকটা মেলকে ভ্যালিড ইনভ্যালিড চেক করে আমাকে সেন্ড করতে হবে। আমি যেভাবে ফরম্যাটিং করলাম এইভাবে ফরম্যাটিং করতে হবে। এইভাবে ফরম্যাটিং করে যদি আপনারা বায়ারকে ডেলিভারি দেন, আই হোপ আপনাদের অর্ডারগুলো 100% অ্যাকসেপ্ট হবে। 99%ও বললাম না, কারণ বায়াররা এগুলো ম্যানুয়ালি চেক করে, ওদের টিম থাকে, বড় একটা টিম থাকে। এরকম ভাবার কোনো কারণ নাই, আপনি যেটা জানেন একদম বেস্ট। বাট কিপ ইন মাইন্ড, আপনারও বড় অনেকজন আছে।